আমি একটা আয়াত কারিমা তেলাওয়াত করছি, সূরা আনফালের ৪৬ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়াতিউল্লাহ। আল্লাহ তাআলা এক নম্বর বলতেছেন আমার দাসত্ব করো, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর আনুগত্য করো। তারপর কি? রাসূলের। আল্লাহর পরে কার মর্যাদা দান করেছেন? জোরে বলেন, কার মর্যাদা দান করেছেন? ওয়ালা তানাজাউ ওয়া তাবশালু। আল্লাহ তাআলা বলতেছেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি একে অপরে বিবাদ করো, ঝগড়া করো, তাহলে তোমাদের শক্তি কমে যাবে, প্রভাব কমে যাবে। সুবহানাল্লাহ। কারে বলতেছে? ঈমানদারকে বলতেছে, আমলদারকে বলতেছেন। আল্লাহ তাআলাকে যারা আনুগত্য করে রাসূলের পথকে চলে তাদেরকে বলতেছেন, ওয়ালা তানাজাউ ফাতাবশালু। তোমরা একে অপরে দ্বন্দ্ব করিও না, একে অপরে ঝগড়া লিপ্ত হইও না, তাহলে তোমাদের ঈমানের প্রভাবটা কমে যাবে। ওয়াসবিরু। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসবিরু, তোমরা ধৈর্য অবলম্বন করো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রথম কি বলেছেন? তোমরা আনুগত্য করো আমার, তারপরে রাসূলের, তারপরে বলতেছেন আল্লাহ তাআলা তোমরা একে অপরের ঝগড়া কলহ বিবাদের মধ্যে লিপ্ত হয়ো না। যদি লিপ্ত হয়ে যাও তোমাদের শক্তি কমে যাবে, ঈমানের শক্তি কমে যাবে, আমলের শক্তি কমে যাবে, নামাজের শক্তি কমে যাবে, আল্লাহু আকবারের স্লোগানের শক্তি কমে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসবিরু, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, জানো হে দুনিয়ার আমার বান্দা বান্দিরা, তোমরা যদি ধৈর্যশীল হয়ে যাও, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আমি আল্লাহ তাআলা এই ধৈর্যশীলদের সাথে রয়েছি। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আমার আল্লাহ কার সাথে আছে? ধৈর্যশীলদের সাথে আছে। আল্লাহু আকবার। এই যে আমাদের কাজ্জা ঝগড়া ফাসাদ হয়, যা কিছু হয়, আমরা তো ধৈর্য ধারণ করতে পারি না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা কি বলতেছেন? আমার আনুগত্য করো, রাসূলের পথে চলো। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে সবর ৩ প্রকার। কয় প্রকার? সবর ৩ প্রকার। এক নম্বর হলো আস-সাবরু আলা তাআতি। আমাদের দেহের সাথে নফস আছে কিনা? নফস আছে কিনা? নফস কখন ডানে যায়, বামে যায়, আবার উপরে উঠে, আবার নিচে যায়, অনেক কিছু চায়, আবার অনেক কিছু পাইতে চায়। আছে কিনা? আস-সাবরু আলা তাআতি। তাফসীরকাররা বলতেছেন, এক নম্বর সবর হলো যেই নফস আল্লাহর সাথে জুড়ে না, ওই নফসকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া। যেই নফস নামাজ পড়তে চায় না, ওই নফসকে নামাজের সাথে সম্পর্ক করে দেওয়া। যেই নফস মসজিদে আসতে চায় না, ওই নফসটাকে মসজিদের সাথে লাগিয়ে দাও। আস-সাবরু আলা তাআতি। এক নম্বর কি? নফসকে কি করা? ইবাদতের সাথে সম্পর্ক করিয়ে দেওয়া, আল্লাহ তাআলা আনুগত্যের সাথে সম্পর্ক করিয়ে দেওয়া। হলে বলেন যে ৫ ওয়াক্ত নামাজের মনে হয় জুমার নামাজটা শুধু ফরজ, আর বাকি নামাজ ফরজ না নফল। এমন? জোরে কর নাকি রে, এমন নাকি? আপনার প্রতি যদি আমি দরদ না দেখাই, আপনার প্রতি যদি আমি ভালোবাসা না দেখাই, আপনার প্রতি যদি আমি মায়া মহাব্বত উজাড় না করে দেই, তাহলে কি বলবেন? হুজুরের সুবিধা না? হুজুরে কি সুবিধা না? আল্লাহ তাআলা তো বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলার ১০০ থেকে ১০০ই তিনি মুমিনদের সাথে রয়েছে, সবরকারীদের সাথে রয়েছে। এই জন্য বলতেছেন তাফসীরকাররা, আস-সাবরু আলা তাআতি। আল্লাহ তাআলার আনুগত্যের দিকে কি করে দাও? নফসকে লাগিয়ে দাও। তাহলে লাগিয়ে দিলে কি করতে হবে? মসজিদে আসতে হবে নাকি মসজিদের বাইরে থাকতে হবে? মসজিদে আসলে না নফসটা কি হবে? ঠিক হবে। মার প্রতি, বাবার প্রতি মায়া লাগবে, ঠিক কিনা? দাদা দাদির প্রতি মায়া লাগবে, নানা নানির প্রতি মায়া লাগবে। আরে এই মসজিদের মধ্যে কত আমার আত্মীয় স্বজন, পাড়াপতি, মহল্লাবাসী, আমার কত রক্তের সাথে সম্পর্ক,
আমার দাদারা নামাজ পড়তো, নানারা নামাজ পড়তো, আমার বড় ভাইয়েরা নামাজ পড়তো। মনে পড়ে কিনা? এই আপনি যেই সামনের কাতারের মধ্যে দাঁড়াইছেন, বসছেন, ওই কাতারটার মধ্যে, ওই জায়গার মধ্যে এরকম এই এলাকার মধ্যে ছিল, ওনারা এসে বসতো, ঠিক কিনা বলেন? আজকে আছে বলেন? এই কাতারটার মধ্যে এসে বসে আমাদের দাড়িও পাইকে গেছে, ওনাদের দাড়িও পাইকে গেছিল, ওনারা আজকে কবরের কি হয়ে গেল, বাসিন্দা হয়ে গেছে। আমরাও যে হব না গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এই জন্য তাফসীরকাররা বলতেছেন না সবরু আলা তাআতি, এক নম্বর সবর হলো নফসকে কি করা, আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দেওয়া। দুই নম্বর হলো কি করা, বিভিন্ন গুনাহ থেকে, নাফরমানির থেকে কি করা, হেফাজত করা। কি করা? হেফাজত করা। গুনাহ হইতেছে, নফসকে কি করা, খামোশ রাখা, নফসকে হেফাজত রাখা। কবিরা গুনাহ হইতেছে, নফসকে হেফাজত করা। নামাজ পড়তেছি না, নফস চায় না নামাজ পড়তে, নফসকে দইরা বাইন্দা কি করা, নামাজের মধ্যে লাগিয়ে দেওয়া। আসসাবরুন আলাল মাসিয়াতি, আসসাবরুন আলা মাসিয়াতি 2 নম্বর, আসসাবরুন আলাল মুসিবাতি হলো 3 নম্বর। 3 নম্বরে বলতেছেন যে আল্লাহর পিয়ারা মাকবুল তাফসীরকাররা বলতেছেন মুসিবত আসে কিনা, আসসাবরুন আলাল মুসিবাতি, বিপদ আসে, রোগ বিমার আসে, আসে কিনা, বিভিন্ন ধরনের মুসিবত আসে। আমার এইটা থাকে না, শরীর ভালো থাকে না, স্বাস্থ্য ভালো থাকে না, ঘরের মধ্যে অশান্তি হয় কিনা, হয়ে যায়। এই জন্য বললেন আসসাবরুন আলাল মুসিবাতি, ওই সময় তুমি বেশি বেশি সবর করো, কি করো, সবরদার করো, সবরদারি হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা তোমার হয়ে যাবে। আর যারা আল্লাহ হয়ে যাবে তার কি সমস্ত কিছু হয়ে যাবে।